লেসন 3 ক্লাসরুম ইনস্ট্রাকশনস 3 ইউনিট 3 ইউনিট 3 পড়বো, ঠিক আছে? লেসন 3 ইউনিট 3 এফ নাম্বার আছে সিং দা সং। আমরা কি করব? সিং মানে কি? সিং মানে গান করা, সং মানে কি? গান। আমরা গান গাইবো। দা সিং গান। কিসের গান? দেখো আমাদের শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু গান, ঠিক আছে? বুঝতে পেরেছো? এখানে দেখো আমরা আগের ক্লাসে আমরা পড়েছি না, এই যে এগুলো আমাদের অল বডিতে কি কি আছে, যেমন হেড আছে, ইয়ার আছে, হিয়ার আছে, আইজ আছে, নোজ আছে, মাউথ আছে, শোল্ডার, আর্ম, হ্যান্ড, ফিঙ্গার, নি, সবকিছু আছে। এগুলো আমরা সব পড়েছি, তাই না? এগুলো দিয়ে আমরা একটা গান গাইবো। ওকে? হেড, শোল্ডার্স, নি অ্যান্ড টোস, নি অ্যান্ড টোস, হেড, shoulders, knee and toes, knee and toes, and eyes and arms, and mouth and nose, head, shoulders, knee and toes, knee and toes। ঠিক আছে? এটা শরীরে যেগুলো আছে, আমাদের বডিতে যেগুলো অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলো দিয়ে একটা গান। হেড, শোল্ডার্স, নি অ্যান্ড টোস, নি অ্যান্ড টোস। তারপর হেড, শোল্ডার্স, নি অ্যান্ড টোস, নি অ্যান্ড টোস, and eyes and arms, and mouth and nose, head, shoulders, knee and toes, knee and toes। ঠিক আছে? আর বাংলা হচ্ছে হেড শোল্ডার মানে কি? হেড মানে কি? মাথা, শোল্ডার্স মানে কি? কাঁধগুলো, নি হাঁটু, and toes মানে পায়ের পাতা, ঠিক আছে? নি and toes হাঁটু এবং পায়ের পাতা, ঠিক আছে? হেড, শোল্ডার মাথা, কাঁধ, নি অ্যান্ড টোজ হাঁটু এবং পায়ের পাতা, নি অ্যান্ড টোজ হাঁটু এবং পায়ের পাতা, অ্যান্ড আইস এবং চোখগুলো, অ্যান্ড আর্মস কানগুলো, অ্যান্ড মাউথ এবং মুখ, অ্যান্ড নোজ মানে এবং নাক, হেড, শোল্ডার্স মাথা, কাঁধ, নি অ্যান্ড টোজ হাঁটু এবং পায়ের পাতা, নি অ্যান্ড টোস হাঁটু এবং পায়ের পাতা। এটা হচ্ছে এর বাংলা, ঠিক আছে? তোমরা কি এগুলা ইংলিশে বানান করে না এমনিতে পড়তে পারবে? মিস আমি পারবো। আচ্ছা আমি একটু জিজ্ঞাসা করে নিই দেখি। আচ্ছা নবীন, শোল্ডার্স অর্থ কি বলো? শোল্ডার মিন্স কি? কাঁধ। আর নিস? বলো। হাঁটু। হাঁটু। আর টোস? বলো। পা। ওকে, এরপর হচ্ছে ইহান বলো তো। নোজ, জি মাউথ অ্যান্ড নোজ অর্থ কি? মাউথ অর্থ মুখ, নোজ অর্থ নাক, আর অ্যান্ড অর্থ? পিঁপড়ে। অ্যান্ড না, ওটা অ্যান্ড। ওই অ্যান্ড মানে পিঁপড়ে, এ এন টি অ্যান্ড। আর এ অ্যান্ড মানে এবং। হ্যান্ড 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 না বাবা, হ্যান্ড। অ্যান্ড। অ্যান্ড এ আহ, এন ডি অ্যান্ড অর্থ এবং। আচ্ছা, এরপরে তাজিন সাদমান বলো। ইয়েস মিস। ওকে, তুমি বলো আর্ম অর্থ কি? আর্ম। আর্ম বলো। মিস মাহুত বাহু। ওকে, বাহু। আর হচ্ছে চেস্ট অর্থ? চেস্ট। চেস্ট
বলো। মিস বুক। ওকে। আর হচ্ছে ফিঙ্গার। ফিঙ্গার মানে আঙ্গুল। ওকে। এরপর নবীন আসো। ম্যাম আমাকে তো ডাকছেন। ডাকছি। আচ্ছা, ইমতিয়াজ, ইমতিয়াজ আসো। জি ম্যাম। নেক অর্থ কি? নেক, নেক, নেক। বলো। গলা। কে বলে দিচ্ছি। আর টোজ অর্থ? বলো। TOES, টোস। পায়ের পাতা। আর লেগ? পা। ওকে। হেয়ার? চুল। ওকে, ভেরি গুড। এবার এবার সবাই এক এক করে। প্রথমে নবীন আসো। তুমি এটা একটু পড়ো তো, দেখে দেখে পড়ো, পারো কিনা দেখি। Song. The song. হুম। Head. তারপর হেড, শোল্ডারস, Shoulders. নি অ্যান্ড টোস। বলো ম্যাডামের সাথে সাথে বলো। হেড, Knee and শোল্ডারস, নি অ্যান্ড toes. টোস। Head, shoulder, knee and toes. নি অ্যান্ড টোস। Knee and toes. ওকে। আবার হেড, শোল্ডার, নি অ্যান্ড টোস। Head, shoulder, knee and toes. নি অ্যান্ড টোস। Knee and toes. অ্যান্ড আইস। And eyes. অ্যান্ড আর্মস। And arms. Arms. অ্যান্ড মাউথ অ্যান্ড নোজ। And a mouth and nose. হেড, শোল্ডারস, And shoulders. নি অ্যান্ড টোস। Knee and toes. নি অ্যান্ড টোস। Knee and toes. ওকে। ইমতিয়াজ বলো, আসো। জি ম্যাম। বলো। দ্য সিং অ্যান্ড সং। তোমরা সিং করো আর সং করো। এত গরম। ক্যামেরা অন করো। এবার পড়ো। গানটা গাও, যেভাবে পারো তুমি, সমস্যা নাই। Head, হুম। shoulder, শোল্ডার্স, এস যোগ আছে। হেড, শোল্ডার্স, নি অ্যান্ড টোস। knee and toes, নি knee অ্যান্ড and টোস। toes, head, shoulders, knee and toes, টোস। ওকে। নি অ্যান্ড টোস। তারপর অ্যান্ড আইস অ্যান্ড ইয়ার্স। and eyes and ears, অ্যান্ড মাউথ অ্যান্ড নোজ। and mouth and nose, হেড, শোল্ডার্স, নি অ্যান্ড টোস। head, shoulder, knee and nose, নি অ্যান্ড টোস। knee and nose, টোস, নোজ না, টোস। knee and toes. ওকে। নি অ্যান্ড টোস। আচ্ছা, ইয়া বলো। তাজিন সাদমান। Yes, miss. তুমি সং বলো। মিস পারবো না। এটা কোনো কথা? আমার সাথে সাথে বলো।
Head, shoulders, knee and toes. Head, shoulders, knee and toes. Knee and toes. Knee and toes. আবার head, shoulders, knee and toes. Head, shoulders, knee and toes. Knee and toes. Knee and toes. And eyes and ears. And eyes and ear. And mouth and nose. And mouth and nose. Head, shoulders, knee and toes. Head, shoulders, knee and toes. Knee and toes. Knee and toes. ওকে, এটা পারবে না বলে, এটা মুখস্থ করতে হবে। মানে হেড শোল্ডার্স মানে কি, মাথা কাঁধ, নি অ্যান্ড টোস মানে হাঁটু আর পাতা, একই পড়া দেখো, ডাবল। হেড শোল্ডার্স নি অ্যান্ড টোস, আবার নি অ্যান্ড টোস, আবার দেখো হেড শোল্ডার্স নি অ্যান্ড টোস, নি অ্যান্ড টোস, এটাই ডাবল, মানে দুইবার বলতে হবে। তারপর অ্যান্ড আইস মানে কি, এবং চোখ, অ্যান্ড আর্স এবং ইয়ার্স মানে কান, চোখ এবং কান। তারপর অ্যান্ড মাউথ অ্যান্ড নোজ মানে কি, এবং মুখ এবং নাক। হেড শোল্ডার্স নি অ্যান্ড টোস, হেড শোল্ডার্স নি অ্যান্ড টোস, শুধু একটু আলাদা। মাঝখানে বলতে হবে একবার হচ্ছে আইস আর ইয়ার্স মানে চোখ এবং কান, আর ফাঁকে আছে একবার হচ্ছে মাউথ অ্যান্ড নোজ মানে মুখ এবং নাক। আজকে বেশি পড়াবো না তোমাদেরকে, আরো বেশি পড়াবো, এটা করব না। এটা তোমরা হচ্ছে ইংরেজিতে বানান করে করে পড়বে এবং মুখস্থ করবে। সবাইকে চোখ বন্ধ করে আমি বলতে বলবো, তখন তোমরা আগামী ক্লাসে চোখ বন্ধ করে করে বলবে, ঠিক আছে? মনে থাকবে? আগামী ক্লাসে তোমাদের ইংরেজি যখন আছে, কালকে ইংরেজি আছে কিনা জানি না, আগামী ক্লাসে কবে ইংরেজি আছে। আহ ইংরেজি পড়া হচ্ছে তোমাদের হোমওয়ার্ক বলো আর পড়া বলো দুটাই। তোমরা হোমওয়ার্কও করবে, তোমরা লিখে আমার কাছে পাঠিয়ে দিবে, এবং বাসায় বাসায় পড়াশোনা করবে, এটাই, ঠিক আছে? শুক্রবার, আজকে শনিবার, কালকে ইংরেজি নাই, সোমবার দিন ইংরেজি আছে। সোমবারের দিন এই পড়াটা তোমাদের কাছ থেকে নিব, মুখস্থ না দেখে মুখস্থ, এবং সোমবারের দিন এটা তোমরা লিখে পাঠাবা, ওকে? আচ্ছা, তাহলে আমাদের বাংলা ক্লাসে আমরা গত ক্লাসে শিখেছিলাম পাঠ 51, সংখ্যা চিনি। মানে এই যে বাংলায় এবং কথায় আমরা সংখ্যা চিনেছি এবং লিখেছি, তাই না? যে একটি পাখি থাকলে আমরা বাংলা কি বলবো, একটি পাখি, তারপর এক, দুইটি চোখ, দুই, তিনটি কলম, তিন, চারটিতে হয় এক হালি, চার, পাঁচটি পুতুল, ছয় ঋতুর বাংলাদেশ, সাতজন বীরশ্রেষ্ঠ, আটটি গ্রহ, ওকে? এরপরে নয়, দেখো এখানে এই পাশে আমরা দেখতে পাচ্ছি কিছু ছবি। তারপরে ফড়িং, তারপর হচ্ছে খেলার টিম, এগুলো পড়েছি তাই না? 9টা বাজে, 10টি ফড়িং, 11 জনে ফুটবল দল, 12 মাসে 1 বছর, 13টি পাখি, 14টি বই, 15টি লেবু, 16টি কাঠি, 17টি কমলা, ওকে? এরপরে দেখো 18টি বল, 19টি আম, 20টি ফুল, এগুলো সবই পড়েছি। তারপরে এগুলো তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম যে যুক্তবর্ণ কিভাবে শিখবো, বানান করে লিখি, সংখ্যা লিখি, ফাঁকা ঘরে আমরা যেগুলো সংখ্যা বসবে সেগুলো লিখবো, ওকে? এরপরে দেখো পাঠ 52, পাঠ 52 শুনি ও পড়ি। 52তে কি আছে দেখি একটু, চলো। এই যে কত, দেখো আমরা দেখতে পাচ্ছি যে এই যে গাড়ি, তাই না? মিলিটারি গাড়ি, এখানটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ। পার্ট 52তে আছে আমাদের মুক্তিযুদ্ধ। এখানে দেখো তারা হচ্ছে মুক্তিবাহিনী যারা আছে, মুক্তিযোদ্ধা,
মিলিটারিদের সাথে কি করছে? যুদ্ধ করছে, তাই না? এই যে তারা প্রস্তুতি নিয়ে আছে তাদের সাথে যুদ্ধ করার জন্য, তারা দল বেঁধে কিন্তু গাড়িতে করে আসছে, এটা আমরা দেখতে পাচ্ছি, তাই না? চলো আমরা একটু পড়ি। দেখো, আমাদের যুদ্ধটা কখন হয়েছিল, কিভাবে হয়েছিল সে সম্পর্কে আমরা একটু জানি। 1971 সালে আমাদের দেশে একটা যুদ্ধ হয়েছিল। আজ থেকে কিন্তু অনেক দিন আগে, তাই না? প্রায় তোমার এদিকে ৭৪, তাহলে ওদিকে ৩০ বছর, আর ২৯ বছর, আর এদিকে ২৬ বছর, তাই না? তাহলে তোমার ৩০, ৪০, ৫০, ৫৬ বছর হয়ে গেল। এদিকে ২০ আর ওদিকে ৩০, ৫০, ৬, ৫৬ প্রায়। তাহলে দেখো, 1971 সালে আমাদের দেশে একটা যুদ্ধ হয়েছিল, অনেক বড় যুদ্ধ। যে যুদ্ধটা ছিল কিন্তু অনেক বড় যুদ্ধ, সেই যুদ্ধকে আমরা মুক্তিযুদ্ধ বলি। 1971 সালে যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধকে আমরা বলি মুক্তিযুদ্ধ, ঠিক আছে? তখন আমাদের দেশ পাকিস্তানের অংশ ছিল। আমাদের এই বাংলাদেশটা তখন পাকিস্তানের একটি অংশ ছিল। পাকিস্তানি মিলিটারি 25শে মার্চ, অর্থাৎ 1971 সালের 25শে মার্চ আমাদের উপর হামলা করে। 1971 সালে মার্চ মাসের 25 তারিখে রাত্রে আমাদের উপর তারা কি করে? হামলা করে, অনেক মানুষ মেরে ফেলে। তারা সেই সময় তারা কি করে? আমাদের উপর হামলা করে অনেক মানুষকে মেরে ফেলেছিল, অনেক ঘরবাড়ি পুড়িয়ে দেয়। আমাদের অনেক ঘরবাড়ি কিন্তু তারা পুড়িয়ে দিয়েছে। এরপরে দেখো, 26শে মার্চ এদেশের মানুষ যুদ্ধ শুরু করে। যখন তারা 25শে মার্চ তারা আমাদের উপর হামলা করলো, তখন তারপরের দিন 26শে মার্চ থেকে এদেশের মানুষ যুদ্ধ শুরু করলো। দেশের জন্য যারা যুদ্ধ করেন তারা মুক্তিযোদ্ধা। আমাদের দেশের জন্য যারা যুদ্ধ করেছে তারা হচ্ছে কি? মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধারা অনেক কষ্ট করেছেন। আমাদের দেশে যারা মুক্তিযোদ্ধা ছিলেন তারা কিন্তু দেশটিকে স্বাধীন করার জন্য অনেক কষ্ট করেছেন, 9 মাস ধরে যুদ্ধ করেছেন। আমাদের এই যুদ্ধটা 9 মাস ধরে হয়েছে। তোমার মার্চ মাসে শুরু হয়েছে, তাহলে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ঠিক আছে? নভেম্বর পর্যন্ত হয়েছে। ডিসেম্বরে আমাদের দেশটা কিন্তু স্বাধীন হয়েছে, ঠিক আছে? দেখো, 9 মাস যুদ্ধ করার পর, যুদ্ধ করতে করতে অনেকে মারাও গেছে। এই যুদ্ধের সময় কিন্তু অনেকে মারা গেছে। দেশের জন্য যুদ্ধ করে যারা মারা যান তারা হলো কি? শহীদ। দেশের জন্য যুদ্ধ করে যারা মারা গিয়েছে তাদের নাম হচ্ছে কি? শহীদ। তারা শহীদে মৃত্যুবরণ করেছে। 1971 সালের 16ই ডিসেম্বর, মানে মার্চ মাসে যে যুদ্ধ শুরু হয়েছে, মার্চ মাস থেকে শুরু করে 1971 সালের 16ই ডিসেম্বর, মানে ডিসেম্বর মাসের 16 তারিখে পাকিস্তানিরা হেরে যায়। 16 তারিখে পাকিস্তানিরা কি করে? হেরে যায়। মুক্তিযোদ্ধারা জয়ী হন, মানে আমাদের দেশটা তখন স্বাধীন হয়, বাংলাদেশ স্বাধীন হয়। 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। সেজন্য কি আমরা 26শে মার্চ হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস, আর 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। মানে আমরা স্বাধীনের জন্য 26শে মার্চ থেকে যুদ্ধ শুরু করেছিলাম, এজন্য 26শে মার্চ হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস। আর 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, মানে আমরা 16ই ডিসেম্বরে 9 মাস যুদ্ধ করার পর আমাদের দেশটাকে স্বাধীন করেছি, সেজন্য 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। অনেকে কিন্তু ভুল করে যে আমাদের স্বাধীনতা দিবস কবে বা বিজয় দিবস কবে, ঠিক আছে? এটা কিন্তু অনেকে ভুল করে। সেটা হচ্ছে 26শে মার্চ, সেটা হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস। মানে স্বাধীনতার জন্য সেদিন থেকে আমাদের যুদ্ধ শুরু হয়েছিল। আর 9 মাস যুদ্ধ করার পর 16ই ডিসেম্বর আমাদের দেশ কি হয়েছে? বিজয় লাভ করেছে। বুঝতে পেরেছো? সবাই তো কম বেশি একটু জানো আমাদের দেশের স্বাধীনতা সম্পর্কে। তো তোমাদের বইয়ে পড়া দেওয়া আছে যে আমাদের মুক্তিযুদ্ধটা কেমন, কে কে যুদ্ধ করেছিল, কিভাবে যুদ্ধ হয়েছিল, কত মাস ধরে যুদ্ধ হয়েছিল, কত মানুষজন মারা গেছে, তাই না? কত ঘর বাড়ি আগুনে পুড়ে ফেলা হয়েছে, এই সম্পর্কে বলা হয়েছে। যে উম, আচ্ছা, শব্দগুলো আমরা শব্দ শিখি। আহ, যুদ্ধ, শহীদ, মুক্তিযোদ্ধা, এগুলো দিয়ে আমরা শব্দ তৈরি করবো বা বাক্য তৈরি করব।
এগুলো পরে তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আমাদের যুদ্ধ কত তারিখে শুরু হয়েছিল। ঠিক আছে, আমাদের দেশে যুদ্ধ শুরু হয়েছিল 1971 সাল থেকে। ঠিক আছে, 71 সালে 25শে মার্চে কালো রাত্রে কি করেছিল তারা, পাকিস্তানি বাহিনীরা আমাদের দেশের উপর ঝাঁপিয়ে পড়েছিল। প্রথম আমাদের দেশের উপর হামলা হয়েছিল 25শে মার্চে, মানে 1971 সালে 25শে মার্চ। তারপর 26শে মার্চে এদেশের মানুষ যুদ্ধ শুরু করলো। তারপর দীর্ঘ 9 মাস যুদ্ধ করার পর 1971 সালে 16ই ডিসেম্বর পাকিস্তানিরা হেরে যায় এবং আমাদের দেশ স্বাধীন হয়। তাই 26শে মার্চ হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস এবং 16ই ডিসেম্বর হচ্ছে আমাদের বিজয় দিবস। এগুলো তোমাদেরকে, এই মেন মেন পয়েন্টগুলো মনে রাখতে হবে। তোমরা সবাই বাসায় এগুলো রিডিং পড়বে। ঠিক আছে, বাসায় রিডিং পড়বে। রিডিং পড়ে এটা মুখস্থ করবে যে আমাদের যুদ্ধ কবে শুরু হয়েছিল, কত সাল থেকে, কত তারিখে, কোন মাসে। তারপর হচ্ছে আমাদের দেশটা স্বাধীনতা লাভ করেছিল কত তারিখে, কোন মাসে, এবং আমাদের বিজয় হয়েছিল কোন মাসে, কত তারিখে। এগুলো সবাই মুখস্থ করবে। আমি সবাইকে কিন্তু ধরবো। ঠিক আছে, এটা আমাদের অবশ্যই, আমরা বাংলাদেশের মানুষ হিসেবে, আমরা স্বাধীন দেশের মানুষ হিসেবে আমাদের এই যুদ্ধ সম্পর্কে অবশ্যই জানা দরকার বা জানা প্রয়োজন। তাই এটা আমরা খুব ভালোভাবে মনে রাখবো এবং জানবো। ঠিক আছে, তোমরা কি শুনতে পাচ্ছ? কেউ তো কোনো কথাই বলছো না। শুনতে পাচ্ছি। ওকে, আমি যে এই যে এখানে দাগগুলো দিয়েছি, এগুলো ডেট গুলো তোমরা মনে রাখবে। যে বলি যে কত সালে যুদ্ধ হয়েছিল, শুনতে পাচ্ছি। 1971 সালে। আমাদের আমাদের উপর হামলা করেছিল কোন মাসে, তখন বলতে হবে যে মার্চ মাসের 25 তারিখে। তারপর হচ্ছে আমাদের দেশের মানুষ যুদ্ধ শুরু করেছিল কত তারিখে, তখন বলবে যে মার্চ মাসের 26 তারিখে। তারপর কত মাস ধরে যুদ্ধ হয়েছিল, 9 মাস ধরে। তারপর হচ্ছে আমাদের বিজয় দিবস কবে, তখন হবে ডিসেম্বর মাসের 16 তারিখে। আর আমাদের স্বাধীনতা দিবস কবে, তাহলে আমাদের মার্চ মাসের 26 তারিখে। এগুলো কিন্তু সবাইকে মনে রাখতে হবে। এটা আমাদের অবশ্যই জানা প্রয়োজন। আমাদের দেশের যুদ্ধ এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে আমাদের অবশ্যই জানা প্রয়োজন। আমরা সবাই জানবো ভালো মতো। ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে বাংলার এই পয়েন্টগুলি তোমরা সবাই মুখস্থ করবে, যাতে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করলে তোমরা বলতে পারো। এটা সুন্দর করে রিডিং পড়ে নেবে এবং তোমাদের কাছ থেকে আমি রিডিং পড়াটাও নেব। এই পড়াটা তোমরা সবাই রিডিং পড়বে এখানে এসে, ক্লাসে এসে। ঠিক আছে, তাই তোমরা সবাই একটু রিডিং পড়াটা ভালো করে পড়ে নিও এবং এই তারিখগুলো সবাই একটু মনে রাখো। ওকে, আচ্ছা, বাংলা ক্লাস কিন্তু এ পর্যন্তই।